আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবক। কথা বলবো স্টাডি ইন মেট্রোপলিটন ইউনিভার্সিটি লন্ডন ইউনিভার্সিটিটা নিয়ে। এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি, ইউনিভার্সিটিটা একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং কিউএস র্যাঙ্কিং অনুযায়ী ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার 1001 থেকে শুরু করে 1200 এর ভিতরে তার র্যাঙ্কিং। এবং দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড 2026 অনুযায়ী স্টুডেন্টদের ভ্যালু অ্যাড ফেসিলিটিসের ক্ষেত্রে এই ইউনিভার্সিটিটা নাম্বার 1 র্যাঙ্কিং অর্জন করছে। তো ইউনিভার্সিটিতে পড়ার একাডেমিক যে যোগ্যতা সেটা হচ্ছে গিয়ে এ লেভেল বা এইচএসসি পাস সমমান, আর টিউশন ফিসটা হচ্ছে আপনার সমমান। আইএলটিএসে লাগবে আপনার 6 থেকে শুরু করে 6.5, আর টিউশন ফিসটা হচ্ছে গিয়ে আপনার 16,000 থেকে শুরু করে 19,000-এর মতো। ব্যাচেলারের মাস্টার্সের ক্ষেত্রে টিউশন ফিসটা হচ্ছে গিয়ে আপনার 21,000-এর মতো। পপুলার সাবজেক্ট বিজনেস, আইটি, ডাটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, হেলথ, তার পাশাপাশি ল, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে। তো এখানে সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে গিয়ে লন্ডন সিটিতে অবস্থিত ইউনিভার্সিটিটা, সুতরাং জবের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে এই ইউনিভার্সিটির একটা বিশেষ ভূমিকা আছে। অ্যাকোমোডেশনটা ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে, তার পাশাপাশি মডার্ন ল্যাব, তার পাশাপাশি আপনি অফলাইন বা অনলাইন যে কোনোভাবে আপনি ইউনিভার্সিটির কোর্সগুলোতে ক্লাসগুলোতে আপনি জয়েন হতে পারবেন। আর্লি বেসড পেমেন্টের উপর একটা স্কলারশিপ আছে 5%। তারপর হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ব্রাইট ফিউচার, এই স্কলারশিপের মাধ্যমে আপনার 3,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত স্কলারশিপ পাবেন যদি আবেদন করেন। আর ইউনিভার্সিটির সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট সুবিধা, যেহেতু হার্ট অফ সিটি লন্ডনে অবস্থিত। তার পাশাপাশি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, স্টুডেন্ট ক্লাব এবং সোসাইটি আছে যেখানে আপনি জয়েন করার পাশাপাশি আপনি নিজে একজন যোগ্য লিডার হিসেবে স্টাডি করে কমপ্লিট করে আপনি আসতে পারেন। তো প্রসিডিউরটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম আপনি ডকুমেন্ট প্রোভাইড করবেন, আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সহ আবেদন করবেন। কিছু ক্ষেত্রে ওরা ইন্টারভিউ নেয় ইউনিভার্সিটি, কিছু ক্ষেত্রে ইন্টারভিউ না নিয়ে আপনাকে কন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে। কন্ডিশনাল অফার লেটার ইস্যু করার পর মাস্ট ইউনিভার্সিটি আপনার থেকে প্রিকাস ইন্টারভিউ নেবে। সেই প্রিকাস ইন্টারভিউতে আপনাকে পাস করতে হবে। পাস করার পর আপনি টিউশন ফিসটা ডিপোজিট করতে পারবেন। মিনিমাম ডিপোজিট করতে হবে আপনাকে 60%, বাকিটা আপনি যাওয়ার পর 2টা বা 3টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। টিউশন ফিস পেমেন্টের উইদিন 3 days যখন এটা কনফার্মেশন ওদের ফিনান্স ডিপার্টমেন্ট দিবে যে আপনি টিউশন ফিস পেমেন্ট করছেন, দেন ওরা কাজ লেটার ইস্যু করবে। কাজ লেটার ইস্যু হওয়ার পর সাধারণত স্টুডেন্টের কাজ হচ্ছে গিয়ে এর আগে মেডিকেলটা কমপ্লিট করে নেওয়া এবং নিজের নামে অ্যাকাউন্টে আপনি বাংলাদেশি টাকার হিসেবে 30 থেকে 35 লাখ টাকার মতো একটা স্টেটমেন্ট 28 দিনের মতো অথবা প্যারেন্টসের অ্যাকাউন্টে রাখা। তো নিজের নামে রাখাটাই সবচেয়ে বেটার। প্যারেন্টসের অ্যাকাউন্টে রাখলে আবার এফিডেভিট ডিক্লারেশনের মাধ্যমে এটা প্রমাণ করতে হয় যে প্যারেন্টস আপনাকে এই টাকাটা দিবে। এজন্য নিজের অ্যাকাউন্টে রাখার জন্য আমরা সাজেস্ট করে থাকি। তো জমা দিবেন, জমা দেওয়ার পর ইউনিভার্সিটি কাজ শেষ। এবার ভিসা ইন্টারভিউ আপনাকে নিতেও পারে, নাও নিতে পারে। সাধারণত মেইন প্রোগ্রামগুলোতে ভিসা ইন্টারভিউ নেয় না, আর ফাউন্ডেশন বা আদার্স প্রোগ্রামগুলোতে ইন্টারভিউটা নিয়ে থাকে। ইন্টারভিউ দেওয়ার আপনি 2 থেকে 5 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। এ হচ্ছে প্রসিডিউর। এ সম্পর্কে আর বিস্তারিত জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।